স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। কর্মক্ষেত্রে শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐতিহাসিক এই দিনে বাংলাদেশেও চলছে নানা কর্মসূচি। দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। বেকারত্ব ও দারিদ্রতার সাথে লড়াইয়ে শ্রমিকদের অধিকারের বিষয়টি এখনও গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। প্রতি বছর কাজের পরিবেশ ভালো করা, নির্ধারিত কর্মঘণ্টা, প্রাপ্য পারিশ্রমিক ও শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে সরকারিভাবে ১ মে কর্মসূচি পালন করা হয়। অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। কিভাবে তৈরি হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস? জানা যায়, প্রথম শিল্প বিপ্লবের পর 1886 সালে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে। তবে সবচেয়ে বড় আন্দোলনটা হয় 1 মে শিকাগোতে, যেখানে প্রায় 40,000 শ্রমিক সমবেত হন। কয়েকদিনে হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে যুক্ত হলে উত্তেজনা আরও বাড়তে থাকে এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। তাতে একজন মারা যায়, অনেকে আহত হয়। পুলিশি নিষ্ঠুরতায় ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিন 4 মে শিকাগোর বিখ্যাত হেমার্কেট স্কয়ারে কর্মসূচির ডাক দেয়। কর্মসূচিতে এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন। ওই বিস্ফোরণে 7 জন পুলিশ সদস্য নিহত হয় এবং 67 জন কর্মকর্তা আহত হয়। 4 জন বিক্ষোভকারীও নিহত হয় এবং 30 জনেরও বেশি আহত হয়। ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনা পরিচিতি পায় হে মার্কেট ম্যাসাকার হিসেবে। পরবর্তীতে 8 জন নৈরাজ্যবাদী খুনের অভিযোগে অভিযুক্ত হন এবং তাদের দোষ ঠিকভাবে প্রমাণের আগেই তাদের অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ঘটনাগুলো স্মরণে 1889 সালে 20টি দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে 1 মে মে দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মে দিবস। রাজশাহীতে সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। মহানগরীর বর্ণালী মোড়ের বিভাগীয় শ্রম আদালত থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজশাহীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা। যশোরে সকালে বেলুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। একইভাবে বরগুনা, মাগুরা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় র্যালি সহ মে দিবসের নানা অনুষ্ঠান। দীর্ঘ 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 31 জুলাই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয়। 1992 সালে অনুষ্ঠিত হয় সবশেষ জাকসু নির্বাচন। এরপর দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করে আসছিল। অবশেষে এই বিষয়ে আলোর মুখ দেখতে যাওয়ায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। গঠনতন্ত্রের 8-এর খ ধারা অনুযায়ী আগামী 31শে জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দুপুরে সমাবেশ করবে শ্রমিক দল। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, কথা বলবো তার সাথে। মেহেদী, কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? দিনটি ঘিরে কি বলছেন শ্রমিকরা, আমাদের জানাবেন। আরে কোনো একটু বসলে ভালো হয়।
নুজাত, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই শ্রমিক মে দিবসে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসে কিন্তু বিএনপি শ্রমিক দলের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আসলে কথা বলবেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বিশেষ অতিথি রয়েছেন, এবং শ্রমিক দলের নেতা শাহজাহান খানেরও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে এখানে হয়তো বা আজকে তিনি আসবেন না। এবং এখানে যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির কথা বলছেন, একটু দেখালেই আসলে বুঝতে পারবেন যে ঢাকা শহর থেকে এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিক দলের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এবং এখন আসলে এই মুহূর্তে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এবং ঠিক 2টার সময় কিন্তু এই বিএনপির পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং শুরু হবে। এবং সেখানে জয়েন করার জন্য ঢাকা মহানগর উত্তর থেকে বিভিন্ন দুই মহানগর থেকে আসলে বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছে, এবং এখন এখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ঠিক 2টায় আসলে এই মূল কর্মসূচি আসলে শুরু হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর 2টা পর্যন্ত চলতে থাকবে, এবং এই সমাবেশকে কেন্দ্র করে বিস্তারিত আরো তথ্য জানা প্রেস ক্লাব থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছে স্বস্তিকা সিংহ। ধন্যবাদ মেহেদি। আমি এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবের সামনে, এবং প্রেস ক্লাবের সামনে আসলে শ্রমিক সংগঠনের এবং শ্রমিক ইউনিয়নের যে সব সমাবেশগুলো রয়েছে, সেই সমাবেশগুলো চলছে। এবং এই সমাবেশ ঘিরে আমি রাজধানীর বিভিন্ন সড়কে আসলে গিয়েছি, এবং প্রত্যেকটি সড়কেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জোরদারের ব্যবস্থা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কারণ আসলে এই বিশেষ যে দিন, এই বিশেষ দিনটিকে ঘিরে কিন্তু রাজধানী জুড়েই বিভিন্ন শ্রেণীর মানুষরা আজকে বের হচ্ছেন। সভা, সমাবেশ, মিছিল, আসলে সবটি ঘিরেই কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থাটা, সেই নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু বাড়তি নজরদারি রয়েছে, এবং সেই নজরদারি কিন্তু দিনব্যাপী থাকবে। এবং সেই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনেও রয়েছে। এবং সেই সভা সমাবেশ ঘিরে আসলে যে রাস্তায় যে তৈরি হচ্ছে, সেটাও আসলে চেষ্টা করা হচ্ছে যাতে জনদুর্ভোগ আসলে তৈরি না হয়। নুজহাত, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর ইস্যু নিয়ে তৈরি হওয়া চলমান উত্তেজনা নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় পেহেলগাঁও হামলায় নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ওই হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকার পরামর্শ দেন, কেননা এখনও পর্যন্ত ভারত পেহেলগাঁও হামলায় পাকিস্তানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ প্রকাশ করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে কাশ্মীরে হামলার তদন্তে ভারতকে সহযোগিতা করতে বলেন মার্কো রুবিও। এই কূটনৈতিক আলাপের মধ্যেও গতরাতে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়। এই নিয়ে টানা 7ম দিনের মধ্যে দুই দেশের মধ্যে এমন ঘটনা ঘটল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।